কাবিল এহতেরাম আজকের এই বর্তল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 53তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দির সভাপতি আলহাজ হযরত মৌলানা ইবাদুর রহমান সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বী কারি সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, নজওয়ান ভাই হন, তুলাবা আজম হন, এখানেও অনেক বড় বড় মেহমান হল আপনারা দাওয়াত করছেন। জামিয়াতুল শেখুল হাদিস হযরত মৌলানা মুজাম্মিল সাহেব দামাত বরকাতুহু হযরত আইবা এর সাথে আরও মুফতি সাহেব আলোচনা করিয়া গেছেন, আরও উলামায়ে কেরাম হলে আলোচনা করবা আপনার এলাকার বাইরা। তার ফাঁকে সামান্য সময় আমারও মহব্বতের সহিত আমার বড় ভাই মৌলানা জুনাইদ ভাইয়ে কইসুন আইবার লাগিয়া, যেহেতু আমরা তো একবারে পার্শ্ববর্তী, তাকে 3-4 কিলোমিটার 5-7 কিলোমিটার হইব আমরা বাড়ি আর মাদ্রাসায়। ওয়াইজি হিসাবে আর মেহমান হিসাবে না, নিজের দায়িত্ব হিসাবেও দরকার আছে দিনিয়ে দাঁড়ার লগে প্রত্যেক মুমিনের জরুরি হয়ে থাকলো প্রত্যেক এলাকার দিনিয়ে দ্বারা আপনার হেফাজত করা। এই হিসাবে আমারও জিম্মেদারি, আমরা প্রত্যেকের জিম্মেদারি এই দিনিয়ে দ্বারা হল এক এক এলাকার এক এক পিলা হল, যার যত বেশি দ্বারো এই মাদ্রাসা তার তত বেশি দায়িত্ব এই মাদ্রাসার প্রতি। যার দ্বারো যে মাদ্রাসা আছে, বিশেষভাবে 53তম বার্ষিক অর্থাৎ এই মাদ্রাসার 50-এরও অধিক বয়স হইয়া আছে, যে আকাবিরি নকল রাত দিয়া এই মাদ্রাসার বুনিয়াদ হইছিল, এই আকাবিরি নকল অনেক আইজ নাই দুনিয়াত। এবং কিছু মুরব্বী হয়তো আসেন যারা শাহাদতের মধ্যে হাজিরির মধ্যে এই মাদ্রাসার বুনিয়াদ হয়েছে। আইজ আপনার আর আমরা এই এলাকারও মানুষের তাউন সাহায্যর দ্বারা আইজ এই মাদ্রাসা তখন আগ্রহীছে। এক এলাকার যেভাবে একটা থানার প্রয়োজন, থানা না হইলে এই এলাকার ডাকাতিও আর রিস্ক থাকে, এই এলাকার দুর্নীতি বাড়ি যায়, এই এলাকার চুর ডাকাইতের উপদ্রব বাড়ি যায়। যার কারণে হুকুমতের তরফ থাকিয়া এলাকা ওয়াইজ একটা থানা নির্দিষ্ট করে দেওয়া, লোফালা থানা, বদরপুর থানা, এর বাদে থানারও সাব আউটপোস্ট রাখা হয়। তার মকসুদ এই এলাকার হিফাজতর লাগে, এই এলাকার দেখভাল করার লাগিয়া থানা দেওয়া হয়। বুজুর্গ হল আর দুস্থ হল সরকারি তরফে হুকুমতের তরফ থাকি আমন সিকিউরিটির লাগি যে থানা দেওয়া হয়, এই থানা যেভাবে একটা এলাকার লাগি জরুরি, তার চেয়েও হাজার 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 গুণ জরুরি এই এলাকার লাগি এই মাদ্রাসা। এই বর্তল এলাকার পরিচয় হয়ে থাকলো এই বর্তল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই এলাকার দুর্গই কান, জেলা দুর্গ না হইলে দুশ্মনের মোকাবেলা সম্ভব নাই। কারণ ফৌজে তার হেফাজত তো দুর্গ কিলার ভিতরে থেকে করত। এই কিলা হয়ে থাকলো এই এলাকার এই মাদ্রাসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে কিলার ভিতরে থাকি এক ইমানদারের ইমানের হেফাজত হইত। সবচেয়ে আজ আপনার আমার কাছে যত বেশি আমার প্রপার্টির দাম আছে, যত কোটি কোটি টাকা আমার প্রপার্টি আছে, মাল আছে, দৌলত আছে, সোনা আছে, টাকা আছে, সব জমাইয়া তার চেয়েও দামি এক জিনিস আমার ভিতরে আছে। ইনো যারা আছে তারার ভিতরে আছে আল্লাহ রব্বুল ইজ্জতে এই দামি জিনিসের মালিক তার কুদরত দ্বারা আমারে বানাইয়া দিছে বিলকুল। আর এই জিনিস দুনিয়ার সব সাজ ও সামান, টেকা ও ক্ষমতা, মাল ও দৌলত পাওয়ার ও ক্ষমতারে যদি এক করা যায়, আর আদনা তাকি আদনা এক ইমানওয়ালার ইমান রে যদি লেখানো করা যায়, আল্লাহর কসম এই ইমানওয়ালার ইমানের দাম হাজার হাজার গুণ বাড়িয়া হইব। সুবহানাল্লাহ।
আর দূরে কন্যা সুবহানাল্লাহ। আর এই সেই ইমানের মালিক আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আর আমার লেখান গান্দা খাস্তা ইনসান রে বানাইয়া দিছে। আমার কাছে ইমান থাকার কোনো কোয়ালিটি নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো সালাহিয়ত নাই, আমার ইলা কোনো কুদরত নাই যে এই ইমানের মালিক আমি হইতাম। মাহাদ রব্বুল ইজ্জত ওয়াল জালালর ফজল ইহসান কারাম দয়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে মুমিন আর ইমানদারের গরো আমার জন্ম দিয়ে আমার ইমানওয়ালা বানাইছেন, যে ইমানের মোকাবেলা দুনিয়ার কোনো কিছু হইতে পারে না। আর হইতো না তা কিয়ামত এক আদনা থেকে আদনা ইমানওয়ালা আল্লাহওয়ালা যতদিন এই রুয়ে জমিনের মধ্যে থাকবো, অবস্থান করবো, এই দুনিয়ার উজুদ বাকি থাকবো। আর আদনা থেকে আদনা ইমানওয়ালা যখন এই জমিনে থাকতো না, আল্লাহ সেই জমিনের উজুদ ধ্বংস করে দিবা। সুবহানাল্লাহ, এই জমিন ধ্বংস হয়েছিল তখন দাম এক ইমানওয়ালার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। দুনিয়ার এই মশা দন দৌলত মাল এই সমস্ত কিচ্ছুর কইরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যদি আদনা থেকে আদনা এক মশার ডানার পরিমাণ যদি দাম আর কদর আর মূল্য থাকতো, তে আল্লাহ রাব্বুল ইজ্জতে একটাও কাফির দে এক ফুটাও পানি দিলা না উনি নাফরমানির কারণে। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। সবচেয়ে বড় দামি জিনিসের মালিক আপনি আর আমি। আর সবচেয়ে বড় দামি জিনিস এটা হলো ভাই ইমান, যে ইমান আর চ্যালেঞ্জ আজ দুনিয়ার সবচেয়ে বড়। আমরা সামনে টেকার কোনো চ্যালেঞ্জ নাই, আমরা সামনে অভাবর কোনো চ্যালেঞ্জ নাই। আজ মুসলমানের টেকা কামাইত্রা, আজ মুসলমানের চাকরিও, আজ মুসলমানের বিজনেসও আছে, আজ মুসলমানের খেতও আছে, আজ মুসলমানের এডুকেশনও আছে। আজ মুসলমান ঘর থেকে ডাক্তার হইতরা, মুসলমান ঘর থেকে ইঞ্জিনিয়ার হইতরা, মুসলমান ঘর থেকে এসপিডিসি হইতরা। আজ সবচেয়ে বড় ভাই আপনার আমার চ্যালেঞ্জ হয়ে থাকলো ইমানের চ্যালেঞ্জ, ইমানের চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় এই চ্যালেঞ্জের মোকাবেলাত আমরা আগুয়ার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক হাদিস এই বারের মধ্যে আছে যে এই যে জামানার আমরা হাজির হইছি, এই যে জামানার সাক্ষী হইছি, এই জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমানের চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ সবচেয়ে বড়, ওই চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করা লাগবে? আসহাবে কাহফ, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহফের যে যুবকগুলোর ভিতরে সেই ইমানের চ্যালেঞ্জের মোকাবেলা করিয়া তার ইমানের হেফাজতের গায়রত আর জজবার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তারার দিল সেই তরফ টাকার কারণে আল্লাহ তারা রাস্তারে খুলিয়া দিয়া শত শত বছর আল্লাহ তারারে উজুদ বাকি রাখিয়া তারা ইমানের হেফাজত করাইল। সুবহানাল্লাহ, তারার দিল ইমানের হেফাজতের ফিকির আসলো। তারা লম্বা ঘটনা আছে, আমি সেই দিকে যাই না, সময় অত্যন্ত কম, আমারও জরুরতে যাওয়া আরো 10-15 মিনিট টাইম মাতিমু। তো বুজুর্গ বলার দোস্ত হল এই কথা আমি কইতাম সে আর ভাই, আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমানের চ্যালেঞ্জ। আজ সবচেয়ে বড় আমরার সামনে যে খতরা, ইমানের খতরা, আজ সবচেয়ে বড় যে জিনিস আমরার জরুরত, ইমানের জরুরত। যে আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানদারের গড় দিলা, যে আমার সবচেয়ে বড় আইডেন্টিফিকেশন, আমার পরিচয় ইমানদার, ইমানওয়ালা, যে নিসবতে আজ আমি আইছি, আপনি আমার ভাই আর আমি আপনার ভাই, যে নিসবতে আজ আপনার আমার এই মজমার কিয়াম আর মজমাত আমরা বইতে পারছি, ও নিসবত ইমান ও নিসবত। আর দেখো সবচেয়ে বড় দৌলত ভাই, আর ওগুর হিফাজত যদি করতে লাগে তাহলে সবচেয়ে বড় আহম এই জমানার লাগে, এই সময়ের আপনার আমার লাগে জরুরত হয়ে তাহলে ইমানের হেফাজত করা। ইমান বক্কা ইবাদত হইতো না। ও তার লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে আমি যে আয়াত পড়েছি, দেখুন ইমানদার দে মুখাতব সম্বোধন করতে আল্লাহ ফরমাইতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, না কে গায়ের দে আল্লাহ মুখাতব করডা। অন্য কওম, অন্য ধর্মাবলম্বী মানুষের এখানে আল্লাহর সম্বোধন নাই। আল্লাহ কুতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। ইমানদার ডরা, ইমানদার তুমি আল্লাহরে ডরাও। ইমানদারের হুকুম হয়ে থাকলো ইমানদার আল্লাহরে ডরাও। আর লগে লগে ইমানদারটি বড় এলার্ট, হুঁশিয়ারি একটা কথা আল্লাহ হুঁশিয়ার করে দিয়ে ফরমাইতরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ও ইমানদার হল,
ওয়ালা তামুতুন্না, আর তোমাদের মধ্যে যেন খেয়রর মউত না হয়, তোমাদের মধ্যে যেন খেয়রর মৃত্যু হয় না, তুমি তেন খেয় মৃত্যু মুখে যাইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মগর ইমান আর মুসলমান লইয়া, আর ইমান লইয়া যেন তোমাদের সবর মৃত্যু হয়, সব মুমিন লইয়া মরতা। আরে ভাই আপনি আমি কই কোন সময় ইমানের কথা মাতিলে, ইমানের দাওয়াত দিলে, ইমানের ব্যাপারে আলোচনা করলে কই আমরা তো মুসলমান, ফাললে দেও না গিয়া ঘরের কাছে দাওয়াত। আল্লাহ ইমানদার দেখো, ও ইমানদার হল, আল্লাহরে ডরাও আর ইমানদার হল কিতা করো, ও ইমানদার হল খেয়েও দেখিও, ইমান ছাড়া মরিও না। তার মধ্যে আয়াত থেকে একটা কথা বোঝা যায় যে আমরা জেলা নিশ্চিন্তা হইয়া বোয়াত বলে আমি তো ইমানদার মা বাপর ঘর আইছি, আমি তো মরার বাদে ফোন করমু আমির শরীয়তে জনতা পড়াইবা, না বর্তল হুজুরত মাদ্রাসার হেড মুদলে নাই জনতা পড়াইবা, আর না অনর কোনো হুজুরে জনতা পড়াইবা, বাস স্বামী কামিয়াব। ইলা কোনো হদিস থাকলে জিকাইবা, বড় বড় আলিম হলাইতরা বলে জিন্দগি এক করলে চললাম, আর জনজা বড় মানুষে আর ইমাম সাহেব পড়াই দিলি আমি জন্নতর সার্টিফিকেট আর ইমানের সার্টিফিকেট পাইমুনি, ইলা কোনো সার্টিফিকেট নাই। আমার ভাই হল মুআজ্জাজ হাজিরিন کرام, ইমান আর কুফর, ইমান আর কুফর, ইমান গো আল্লাহর দেওয়া যে নিয়ামত ওগুর হিফাজত করবার লাগি আল্লাহ কোরআনে কারীমে বারবার আপনারা আমারে হুঁশিয়ার করছেন। আর এই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইছেন, ও ইমানদার হল খেয়রর জন্য বেঈমান হইয়া মউত হয় না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খেও বেঈমান হইয়া মরিও না। তার মানে বোঝা যায় ইমানের তলে আমরা সামনে এই ইমান আমরা ওলা অবস্থা আইব যে সময় ইমান আমরা কাছ থেকে হরিয়া যাইবার চান্স থাকতে পারে, ওলা ফত থাকতে পারে যে ফতে গেলে ইমান হরি যাইব, যে ফত তাকে বাঁচাইবার লাগে আল্লাহ কইতরা ও মুমিন ইমান ছাড়া মরিও না। অন্য হদিসও লম্বা হদিসও আল্লাহ নবী ফরমাইতরা ৬০ গুরু মানুষের কথা, ২ গুরু কথা বড় কামিয়াব আর ২ গুরু বড় নাকাম। ২ গুরুর কথা কইতরা মিনহুম মান ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা, এইগুলো কামিয়াব যারা মুমিন হইয়া আইবা আর মুমিন হইয়া মরি যাবা, এরা তো বড় কামিয়াব। আরে লম্বা হদিস কথা আরেক গুরু যারা কাফির হইয়া আইবা আর মুমিন হইয়া মরবা, এরাও কামিয়াব। দুনিয়াত কাফির হইয়া থাকবা, মরতে ইমান লইয়া মরবা, এরাও কামিয়াব। আর ২ গুরু নাকাম কইতা, এগুলো আইবা কাফির হইয়া যাইবা কাফির হইয়া নাফরমান হইয়া, এরা নাকাম আর বরবাদ। আর ৪ নম্বর গুরু বড় স্পর্শকাতর মানুষ, এরা দুনিয়া তাইবা ইমান হইয়া ওয়াহইয়া মুমিনা ওয়ায়ামুতু কাফিরা, এরা আইবা ইমান লইয়া দুনিয়াত তাকবা ইমান লইয়া, দুনিয়াত তাকি যাওয়ার সময় ইমান হারা হইয়া কাফির হইয়া এরার বিদায় হইব, দুনিয়াত তাকি এরা কাফির হইয়া যাইবা। এইগুলো বড় মানহুস আর মালউন থাকবা, এইগুলো বড় অভাগা থাকবা যারা দুনিয়াত মুমিনের পরিচয়ে থাকবা কিন্তু আখিরাত এরার সমান ইমানওয়ালা হল লগে হইতো না। তার লাগি ভাই হল এই ইমান বাসালির কিলা হইয়া থাকলো এই বর্তমান ইসলামী হাফিজিয়া, যেখান তাকিয়া ইমান বাসানির মেহনত হল ও জায়গা তাকি হয়, ও দুর্গত তাকিয়া, ও কিলা তাকিয়া, ও প্লেন প্রোগ্রাম লোয়া হয় যে কিলা এক ইমানদারের ইমানের হেফাজত করা যায়। তাই যেভাবে আমার গরুর হিফাজত করা আমার লাগে জরুরি, আমার মাল ও জায়দাদের হিফাজত করা আমার লাগে জরুরি, তার চেয়েও বেশি জরুরি সবচেয়ে দামি আমার কাছে যে জিনিস ইমান। এই ইমান রে বাঁচাইবার মেহনত যে জায়গা চলে, এই ইমান রে বাঁচাইবার যে কিলা, যে দুর্গ, যে ফোর্ট, ও জায়গা হয়ে থাকলো এই মাদ্রাসা। এই মাদ্রাসার হিফাজত করা আপনার আমার ইমানই দায়িত্ব, প্রত্যেক এই এলাকার মুসলমান হল ইমানই দায়িত্ব। আমি যে সার বিশ্বাসী হইতে পারি, আমি যে সার মুরিদ হইতে পারি, আমার বিশ্বাস যে সার আমার আকিদত মন থাকতে পারে, কিন্তু ইকানের লগে আমার ইমানই টানবো। আমি এক মুমিন আর ইকান ইমান বাঁচানির দুর্গ। তো এই মাদ্রাসাত আমার যদি ইমান বাঁচাইতে হয় তাহলে এই মাদ্রাসার লগে আমার ইমানের আবদা রাখতে লাগবে। কারণ ইকান তাকিয়া ওলামায়ে কেরাম হকলের প্রোডাকশন হয়, ওলামায়ে কেরাম হকল এখান থেকে বনিয়া বারোইন, হফাজ হকল বারোইন, যারা দাওয়াতর খামো দিনর খামো ইমানের হেফাজতর মেহনত মসজিদ হকলের হেফাজতের মধ্যে, মাদারিস হকলের হেফাজতের মধ্যে তারা জিন্দগি হকল কোরবান করেন। আর এইগুলা বনার ফ্যাক্টরি হয়ে থাকলো এই মাদ্রাসা। তো এই মাদ্রাসার যত জরুরিয়াত হল আছে, যত আপনার এই মাদ্রাসার হাজাত হল আছে, যত রকমের ইকানোর আপনার জরুরত হল আছে, এই সব কিছু মেটানি এই এলাকার মুসলমান হকলের ইমানই দায়িত্ব হয়ে থাকলো।
জেলা আপনার আমার দায়িত্ব, আপনার আমার ঘরের খেয়াল রাখা, আপনার আমার পরিবারের খেয়াল রাখা, আপনার আমার আওলাদর খেয়াল রাখা, বিজনেসের খেয়াল রাখা, চাকরির খেয়াল রাখা। ও ভাই, তার চেয়ে হাজার 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 গুণ বেশি জরুরি দায়িত্ব আমার এই মাদ্রাসার খেয়াল রাখা, যেখানে আমার ইমানের খেয়াল রাখে, যেখান থেকে আমার ইমানের হিফাজত। এখানে ওলামায়ে কেরাম হলে মেহনত করিয়া পড়াইয়া 1,50,000 আর 30,000 আর 40,000 বেতন পাইতে না। এরা সামান্য সামান্য তনখার মধ্যে সামান্য জরুরি, তারা একদম মোস্ট ইম্পর্টেন্ট নিত্য প্রয়োজনীয় জরুরিয়াত যে তাদের পুরা হয় না, ও রকমের সামান্য তনখার মধ্যে তারা জিন্দগির এইখানে খরচ করডা, এবং তারা আমরার লাগে কোরবানি করতে। আমরা কিতা করিয়া আজ আমি দিনের লাগে এই দিন তো খালি জিম্মেদারি না, খালি ওলামায়ে কেরাম ওগুলোর হেফাজত প্রত্যেক মুমিনের লাগে জরুরি। ওটার লাগে আমার যে জেলা পারি খেও মানসিকভাবে, খেও সময় দিয়া, খেও বুদ্ধি দিয়া, খেও টাকা দিয়া, খেও আরো অন্য রকমের সাহায্য সামান দিয়া, এর বাদে সবচেয়ে বড় জরুরত এই মাদারিস সকলের হেফাজতর ছাত্র দিয়া হেফাজত করা। আজ টেকাও দিলা, সাহায্যও দিলা, বুদ্ধিও দিলা, আকলও দিলা, ছাত্র দিলা না মাদ্রাসা সব দিলাইলা, স্কুলও সব স্কুল মুখা দিলাইলা। এখান কুলিয়া কিন্তু হইতো, এখানে যদি এই এলাকার ছাত্র আইন না, এখান থেকে যদি এই এলাকার মানুষের ফায়দা পাইন না, তো এখান কুলিয়া কিন্তু হইতো। এখান দুর্গর সেনাবাহিনী খান থেকে আইতাম, এই দুর্গর কমান্ডার খান থেকে আইতাম, এই দুর্গর ফৌজ খান থেকে আইতাম। এই দুর্গর ফৌজ তো ওই এলাকার হইতে লাগবো। আজ আপনার ঘরেও একটা ছাত্র মাদ্রাসার দিলে না, আমার ঘরেও দিলাম না, খেয়রের ঘরেও দিলাম না। আজ আমরা যদি সবে মনে করি সবের জরুরত স্কুলে পড়া, তাহলে আমি যে কথা আপনারা আমরা সামনে ওলামায়ে কেরাম হলে যেগুলা কথা কইতরা যে এই মাদারিসের জরুরত আর এই মাদ্রাসার নিডস, সবচেয়ে বড় নিডস হয়ে থাকলো ওলা তোলাবার নিডস, ছাত্রর জরুরত। ছাত্র দিয়া যদি ভরপুর করি ইনশাআল্লাহ ছাত্র হলতে সময় বরি যাবা, গড় থেকে এক ছাত্র আইবা, প্রত্যেক এলাকার থেকে বিলঞ্জ করবা একটা ছাত্র আইয়া তখন হাজির হইবা। আর ওটা যখন ইনতেকি দিনের তালিম, দিনের শিক্ষা, দিনের তালিম হাসিল করিয়া যাইবা, তখন ও লাইট আমার এলাকায় অঞ্চলে যাইব। তার লাগে ভাই হল বুজুর্গ হল নম্বর 1 জরুরত হয়ে থাকলো আওলাদ দ্বারা সাহায্য করা। যারা আল্লাহ রব্বুল ইজ্জতে আওলাদ দিছে, ছেলে সন্তান দিছে, তারা তশকিল করিয়া, তারা বুঝাইয়া সুজাইয়া, তারা আর এই আওলাদ রে এখানে যারা নাই, যারা আওলাদ আছে তারা তো আওলাদ দিবা, যারা আওলাদ নাই তারা এলাকার মধ্যে থেকে আপনার তার সাইটের পড়োশ যারা আসেন, এই পড়োশও তাকিয়া, তার যে পরিবেশ প্রতিবেশী তাকিয়া বুঝাইয়া সুজাইয়া ভাই বাত্তি উজারেওয়ানিয়া এই মাদ্রাসার মধ্যে দাখালার লাগি, ভর্তির লাগে আমরা ফিকির করা। এখানের সব চাই সমস্ত মাদ্রাসা হলো ছাত্রের অভাব। ছাত্র আজ মানুষে মাদ্রাসা দের না, মাদ্রাসা পড়ানির নামে খালি স্কুলও আর স্কুলও দিয়া স্কুলমুখী ইগো মাদ্রাসা, স্কুলও গিয়া মাদ্রাসা পড়ে দিত, স্কুলও গিয়া হাফিজ হয়ে যেত, স্কুলও গিয়া হাফিতা আলিমানা হয়ে যেত। আজ এই মাদ্রাসা অকল চলতো কিলা? সবচেয়ে বড় জরুরত এই মাদ্রাসা অকল যখন আমি সব আমার ফুয়া দিব, তখন আমার চিন্তা আইব মাদ্রাসা লইয়া। তখন আমি বিয়ানে একবার ফুয়ারে দেখা তাইব, বিয়ানে একবার ফুয়ারে দেখা তাইব। আমার চিন্তা আইব এই মাদ্রাসা দুজুর অকল কিলা আগুয়াইতা, আমার চিন্তা আইব এই মাদ্রাসার জরুরত কিলা ফুরা হইতো। আর না দূরই থেকে ইটা ফুরা হইতো না। যে সময় আমরা জরুরতা সব থাকবা বাইরা, তখন আমার এত বেশি ইন্টেনশন, অত বেশি ইকানোর প্রতি লক্ষ্য খেয়াল আইতো না। তার লাগে ভাই জরুরত সব ঘর থাকিয়া দেখুন। আজ আমরা মনে করি আর মেসাব এখন বেশি হয়ে গেছি, কিন্তু আসলে আমি বাস্তব জমিনের চিত্র যদি দেখা যায়, তাহলে মেসাব এখন এখনো বেশি নাই, পার্সেন্টেজ আকারে অনেক কম এখনো মেসাব হকলের সংখ্যা। যে জমানাত যেরকমের ফিতনা, যেরকমের জরুরত মেসাব হকলের, যেরকমের দিনের মেহনতর জরুরত, যেরকম ওলামায়ে কেরাম হকলের বর্তমানে জরুরত, তার চেয়ে অনেক কম সংখ্যা। তাই আমরা প্রত্যেকের লাগে জরুরি হয়ে থাকলো ওলামায়ে কেরাম হকলের তৈরি করতে এই রকমের মাদারিস হকল ছাত্র দেওয়া। ছাত্র প্রথমে আমরা দিব তো ইনশাআল্লাহ, আমরা তুলিয়া ওয়াদা করি ইনশাআল্লাহ দিব। আমরা যদি আমরা দেই তাহলে সবচেয়ে বড় জরুরত ছাত্র। কারণ এক ছাত্র আপনি মাদ্রাসা দিবা, এক ছাত্র হাফিজ বানাইবা। লম্বা হাদিস আছে, আমরা সবে জানি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে বাচ্চা কোরআনে কারীমের হিফজ করব, আর এই কোরআনে কারীমের হিফজের উপরে অটল এবং অচল থাকবো। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইতা মান হাফিজাল কুরআন ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ
وشفعه عشرة من أهل بيته قد وجبت له النار যে মানুষে এক বাচ্চারে দিব আল্লাহর রাস্তার মধ্যে এবং গিয়ে কিতা করবো কোরআনে কারীমের হিফজ করিয়া হালাল দে হালাল বুঝিয়া হারাম দে হারাম বুঝিয়া কোরআনে কারীমের তালিম অর্জন করব আল্লাহ এই বাচ্চারে দুনিয়ার জমিনও ইজ্জত তো পাইব আর আদখালাহুল্লাহুল জান্নাহ কিয়ামতের দিন আল্লাহ এই বাচ্চারে জান্নাত দাখিল করবা আর ওয়াশাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি এই বাচ্চার বংশ তাকিয়া 10 জনে আল্লাহ রাব্বুল ইজ্জতে খাইল কিয়ামতের দিন যেদিন কোন শাফাআতের মালিক থাকতে না খেও ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম যেদিন কোন মাল আওলাদ দন দৌলত কিচ্ছু কামাইতো নাই ও দিন ও বাচ্চা যে হাফিজ বানাইছেন ও বাচ্চা যে সুপারিশ করে আপনি বর্তমান ইসলামিয়াত দিছেন অন্য মাদারিসে দিছেন ও বাচ্চা যেগুলো আপনি জাগির খাওয়াইছেন ও বাচ্চা যেগুলো খরচ আপনি দিছেন ও বাচ্চা যেগুলো তশকিল করে আপনি মাদ্রাসাত ভর্তি করছেন ও বাচ্চায় আল্লাহ রাব্বুল ইজ্জতে ও বাচ্চারে ও ক্ষমতা দিব হে কিতা করব ওয়াশাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি হে শাফাআত করব 10 জন তার আহলে বাইতের মধ্যে থাকি তার ঘরের মধ্যে থাকি তার সম্পর্কিত মানুষের মধ্যে থাকি কাদ ওয়াজাবাত লাহুন নার যারা উপরে দুজখর আগুন দুজখর ফয়সালা আল্লাহর তরফ থেকে নির্ধারিত এই রকমের 10 জন দুজখিরে এই এক বাচ্চা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সুপারিশ করিয়া টানিয়া নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করব এই এক বাচ্চার এই পাওয়ার থাকবো কিয়ামতের দিন যেদিন খেয়ারের কোনো পাওয়ার থাকতো না কোনো মাল কোনো দৌলত কোনো টাকা কোনো ক্ষমতা কুচ্ছুর পাওয়ার থাকতো না এই দিন এক আদনা থেকে আদনা এক হাফিজে কোরআনের পাওয়ার থাকবো তার লাগে আমরা প্রত্যেকের জরুরি এই রকমের মাদ্রাসা হকলোর আমরা খেদমত করা খেদমত থাকা আর আমরা এই বাচ্চা হকলোর এইখানে দেওয়া আমি বিশেষ কোনো মজুর উপরে আলোচনায় শর্ট সময় করাত লাগছেও না আমার আয়াতর আমি তর্জমা করছি আর এই হেফাজত করতে গিয়া খালি আমার দুনিয়ার লাভ হইব ইলা নাই ভাই আমার আখিরাতেরও লাভ হইব দুনিয়ার তো এই দুর্গর হেফাজত করলে আমার ইমানের হেফাজত হইব আমার বলা মুসিবত দূর হইব আমার পেরেশানি দূর হইব এই মাদ্রাসাত আমি যখন যাইমু গিয়া এই মাদ্রাসার লগে আমার যে সময় তাল্লুক থাকবো তখন এই মাদ্রাসাত ফড়ি হরুতায় আমার লগে দোয়া করবা এই মাদ্রাসাত আমার কোরআন খানি হইব কোরআনে খতমের তিলাওয়াত হইব আরো বহুত খাম হইব আমি যে মাদ্রাসার সম্পর্ক করিয়া যাই আর মরার বাদে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার এই মাদ্রাসা যে সদকা দিয়া গেছি যে মাল দৌলত খরচ করিয়া গেছি এগুন সব মানুষ মরার বাদে ধ্বংস হয়ে যায় ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস 3 জিনিস ধ্বংস হয় না 1 নম্বর হয়ে থাকলো একটা হয়ে থাকলো সদকাতুল জারিয়া যে সদকা আপনি এই মাদ্রাসা দিয়া যাইবা যে বাচ্চা দিবা এগুলো ধ্বংস হইতো না ওয়ালাদুন সালেহ যে বাচ্চা কারণে এক বাচ্চা বানাইবা যে ইলম এবং যে টাকা পয়সা আপনি আমি এই মাদ্রাসা দিব তার লাগে বুজুর্গ হল আর দুস্থ হল আমরা লাগে জরুরি হয়ে থাকলো এই মাদ্রাসার আমরা ইবাদত করা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আমি পড়েছি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা কুন আলিমান এ আমার উম্মত হল তোমরা আলিম হয়ে যাও তোমরা লাগি সব জরুরি দিনের প্রত্যেকটা কথা তোমরা জাননেওয়ালা আলিম হইতে যদি তোমরা আলিম হইতে পারো না আও মুতাআল্লিমান আলিম হকলোর কাছে পড়নেওয়ালা অর্থাৎ মাদ্রাসার ছাত্র হয়ে যাও মাদ্রাসাত পড়নেওয়ালা হয়ে যাও আও درود شريف فلوك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم فتشي شوي فاسمي تشكل لي شجن بيت ربك فاسمي بك তো ভাই এখন বুজুর্গ হল মা চিত্রি দিব আমি তোর লাগে 5 মিনিটে আরো শেষ করে নিব আমার কথা হাদিসের তরজমা করিও আমি শেষ করে নিব আমার জরুরত তো আমি যে হাদিস কোয়াত আসলাম আল্লাহ নবী ফরমাইতা কোন আলিমান আলিমো আও মুতাআল্লিমান ইয়া তো আলিম হকলোর কাছে পড়নে वाला हो আও মুস্তামিআন ইয়া তো আলিম হকলোর কাছ থেকে শুননে वाला हो আলিম হকলোর কথা মাননে वाला हो আলিম হকলোর কথা মানো আলিম হকলোর কথা মানো আলিম ও আন্না ছাত্র ইটা ভালো না আলিম হকলোর কথা মানো আলিম হকলোর কদর করো আলিম হকলোর কথা মতো চলো আলিম মানিয়ে চলো
তোমার মন গড়া চলিও না, মোবাইল দেখিয়া চলিও না, আন্দু সান্দু খেরোর ইত্তেবা করিও না। আলিম মাদ্রাসা, ও যে মাদ্রাসা আছে তোমার হর মাসলা এই মাদ্রাসা তাইয়া জিকার করো, উলামায়ে কেরাম হল লগে রাবত কায়েম করো। আও মুস্তামিআন আও মুহিব্বান, কিবা তো আলিম হকলর লগে সম্পর্ক রাখতে পারছো না, আলিম হকলর লগে মহব্বত করনেওয়ালাও, আলিম হকলরে অন্তর থেকে মহব্বত করো, আলিম হকলর লগে দিলি মহব্বত লাগাও। এখন মুখ দি বড় মহব্বত খালি কইলা আর হুকনা হুকনা মহব্বত। নবীজিয়ে ফরমাইতরা তাহা দাও তাহাব্বু, মহব্বতর লাইন হইয়া থাকলো মাঝে মাঝে মুইট করি ওলাম। এখন কইবা আমরা দিবার লাগে কইয়া আমরা দিই না জানি, দিবার কথা কইয়ার না, নবীজির কথা কইয়ার। নবীজিয়ে ফরমাইতরা হাদিয়া দেও মহব্বত বাড়ে। উলামায়ে কেরাম হকলরে মহব্বতর লাইন হইয়া থাকলো মাঝে মাঝে ও মাদ্রাসা হকলো আয়া খরচ করো, যে জায়গাত তুমি খরচ করবা ও জায়গার লগে মহব্বত বাড়িব। উলামায়ে কেরাম হকলর লগে মাঝে মাঝে নবীজিয়ে ফরমাইতরা হাদিয়া দেও মহব্বত বাড়িব। ও মহব্বত হ্যাঁ আমি কইয়ার হাদিয়া তুমি দিতে পারো না, এই ক্ষমতা নাই, দাঁড়ো আইয়া উলামায়ে কেরাম হকলর দুঃখ সুখ শুনো, আলিম হকলর লগে আইয়া তোমার মহব্বতর ইজহার করো। নবীজিয়ে ফরমাইতরা ও লাস্ট দরজা হইয়া থাকলো মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস, ও আমার উম্মত 5 নম্বর হইও না, অর্থাৎ ওলামার প্রতি বেহাসুকে চাইও না, আলিমকলর দুষ তুকানিত যাইও না, আলিমকলর খরেদি আপনার কুন্টানিত যাইও না, আলিমকলে কিতা করলা এখান দেখাত যাইও না। এখানের কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমারে আমারে ই সওয়াল করতে নাই বলে তোমার আলিম মসজিদর তুমি ঠিক করছলাইনি, তোমার মাদ্রাসার হুজুরটে তুমি ঠিক করলাই না, ওখান কিয়ামতের দিন সওয়াল করবানি। খবর এখান সওয়ালও হইতো না, ওখান ঠিক সওয়াল করবানি বলে তুমি ইসলামিয়ার হুজুর হকলরে তুমি ঠিক করলাই না, এখান সওয়াল করতে নাই। এরা তুমি যাইরা দেখবা এরার তুলা বেড়াছেরা, কিন্তু এরা রাতকু হবায় ডাইরেক্ট কানেকশন আছে। ওবাই তুমি বেড়াছেরা দেখলে এটা বেড়াছেরা তারা নাই, তারা ওবাই ডাইরেক্ট কানেকশন দিয়ে ঠিক করে নিব, আর তুমি মাঝখানে জিঙ্গা শিখ দিবাই লক্ষিয়া। ওটার লাগি খবরদার হুঁশিয়ার, উলামায়ে কেরাম হকলর করে দি লাগতে বহুত হুশ করা দরকার। তোমার জাহিরি হয়তো দুই একটা দুষ দেখে লইছো, ওয়ালা তাকুনিল খামিসা, আল্লাহর নবী ফরমাইতরা পঞ্চম ব্যক্তি হইও না, পঞ্চম ব্যক্তি হইও না, ওলামার করে লাগিও না, ফাতাহলিকা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হইবা, দুনিয়া তো ধ্বংস হইবা, আখিরাত তো ধ্বংস হইবা। তার লাগি ভাই হল আমার মা তখন শেষ আমার হদিসের তর্জমা করে লিছি, আর লাস্ট এক হদিসের তর্জমা করবো আমি শর্ট করিয়া। আমি যে হদিস পড়েছি আল্লাহর নবী ফরমাইতে আলা দুল্লুকুম, ও আমার উম্মত আমি তোমরারে দেখাইয়া দিতাম নি, আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, ওলা আমল যে আমল দ্বারা তোমরা গুনাহ হল মিটানি যায়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আর আমার ও উম্মত হল তোমরার দরজা হল বুলন্দ হয়ে যায়, তোমরা আল্লাহর মায়ার হয়ে যাও, আর তোমরার গুনাহ হল মিটি যায়, আর তোমরা সওয়াব হইয়া আল্লাহর মায়ার হয়ে যাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হকলরে কইলা আলা দুল্লুকুম, ও আমার সাহাবী তোমরা কইয়া দিতাম নি, সাহাবায়ে কেরাম হকলে কইলা বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমরা কইয়া দেন। আল্লাহর নবী ফরমাইলা 1 নম্বর আমল, খেয়াল রাখবা, 1 নম্বর আমল ইসবাগুল উযু আলাল মাকারি। 1 নম্বর আল্লাহর নবী ফরমাইলা ভালো করে উযু করা, ভালো করিয়া অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দইয়া সুন্নত মুস্তাহাবর সহিত উযু করা, আলাল মাকারি, ঠান্ডার মাঝে যে সময় বুড়া লাগে, যে সময় মনে চার না, যে সময় উযু করতে অলসতার, ওই সময় সুন্নতর মহব্বতে আল্লাহর মহব্বতে আল্লাহর নবীর মহব্বতে গিয়া উযু করা, ভালো করিয়া অঙ্গ প্রত্যঙ্গ গোসাইয়া ভালো করে সুন্নত মুস্তাহাব্বর সহিত যে উযু করব, উযু করার লগে লগে যে সময় বন্দায় হাত ধুইব নৌকর গুলিত থেকে তার গুনাহ হল জড়িয়া পড়ব, যে সময় মুখ ধুইব তার মুখ থেকে সব গুনাহ জড়িয়া পড়ব, যে সময় হাত ধুইব তার হাত থেকে সব গুনাহ জড়িয়া পড়ব, যে সময় একটা একটা অঙ্গ ধুইব সমস্ত অঙ্গ থেকে তার গুনাহ হল জড়িয়া পড়ব। লম্বা হদিস আছে আমি যাইয়ার না। 1 নম্বর আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদ বেশ বেশ করে যে হাঁটিয়া যাইব, মসজিদ বেশ বেশ যাইব, আর ইন্তজারুস সালাতি বাদাস সালাত, নমাজ এক নমাজের বাদে আর এক নমাজের ইন্তজার করব। ও শেষ আমি আমার কথা শেষ করে লিছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে 3টা আমল কইছি। 1 নম্বর আমল হয়ে থাকলো আমরা আপনার এই উযু বেশ বেশ করে সবসময় উযুর সহিত থাকতাম, আর মসজিদে বেশ বেশ করে মসজিদের লগে সম্পর্ক রাখতাম, আর 3 নম্বর আমল হয়ে থাকলো এই নমাজটাকে আরেক নমাজের ইন্তজার করতাম, অর্থাৎ সবসময় মসজিদের লগে লগ লাগতাম। ইনশাআল্লাহ এক এক ফড়ার লগে আল্লাহ আমরা গুনাহ মিটাইবা, সওয়াব দরজা বুলন্দ হইব। বিক্ষিপ্তভাবে 2-4 কথা আপনার সামনে রাখলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এই কথাগুলা আরো যেটা কথাগুলা শুনছি শুনমু, আল্লাহ আমল করবার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল হাদিস ওয়া ইসলামুদ্দিন সাহেব দামাত বিউলুকুম। প্রলব্ধি নসিহত হল দুনিয়া ও আখিরাত में कामयाबी सक्सेस से रोकन हुआ जाए।
ওভার মুসলমান বেনাইনাল বেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পয়তাকে উনাদাকে আমরা বেশি বেশি আমলের তৌফিক দেওয়া দিনের খেদমত আরো বেশি করার তৌফিক দান করুক। আমরা দাওয়াতটা কবুল করি আইতেন আমরা এই মাহফিলের পক্ষ থেকে আপনার বহু শুকরিয়া আদায় করিয়া এখনো আপনার সামনে আমরা মুআজ্জাজ মুকাররম মেহমান হযরত মাওলানা কারি শফিউল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তশরিফ নিয়ে জুরা লাগে আপনি আপনার সামনে দান বয়ান রাখবো ইনশাআল্লাহ। এর আগে আমরা ডাক্তার শাহনওয়াজ সাহেব তশরিফান্ত সামান্য মুক্তসর দুইটা কথা হইয়া আপনার কাছে উপস্থিত হইতেন। আমি অনুরোধ করিয়া দেখতে সামান্য আলোচনা করে রাখবো আর এরপরেও আমরা বিশেষ অতিথির বয়ান আরো বলিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ডাক্তার শাহনওয়াজ আপনারা সবাই সুপরিচিত বদরপুর কাইদের মাদ্রাসার দারুল লেবর মালিক এবং সমাজসেবী, স্টেট কংগ্রেসের টাইম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা দাওয়াত ইসলাম আমরা দাওয়াত কবুল করিয়া দেন কেন আমাদের